সিনেমাতে একটা গান আমরা শুনলাম মজা, ঠিক আছে? তো আগামী বছর মানে সামনের বছর মুক্তি পাচ্ছে, তো দর্শকদের কতটা মানে দর্শকরা মজা পাবে? দর্শকদের আমি বলবো যে সত্যি মজা হবে। আমরা শুটিং করতে গিয়ে আমাদের খুব মজা হয়েছে, এবং এই টিমটা তো তারা সাকসেসফুলি এত বছর ধরে একটা শো চালিয়ে আসতো, তাদেরকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আমরা বরং নতুন সংযোজন হয়েছি তাদের সাথে, এবং আমাদেরকে সুন্দর করে মানিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে এই ছবিটির সাথে, এবং আমাদেরকে শিখিয়ে পড়িয়ে নেওয়া হয়েছে। যদিও আমার চরিত্রটা, অন্যরা যেমন সারাক্ষণ মজা করে যাচ্ছে, আমার চরিত্রটা অনেক কটা আপস অ্যান্ড ডাউনস আছে। তো সেই ক্ষেত্রে এত সুন্দর সুন্দর কাস্ট এন্ড ক্রুর সাথে কাজ করা, মানে এমন তাবর তাবর কাস্ট এন্ড ক্রুর সাথে কাজ করা তো সবসময় সম্ভব হয়ে ওঠে না। এই ছবিটির মাধ্যমে সেটা সুযোগ পেয়েছি, আর আমি সত্যি তার জন্য আমি ভেরি লাকি। হাউ এক্সাইটেড ইউ আর? কতটা এক্সাইটেড? ভেরি মাচ এক্সাইটেড, কারণ এই স্টোরিটা, এই গল্পটা ভীষণ এখন কন্টেম্পোরারি। কারণ আমরা দুটো গান দেখেছি, এর থেকে বেশি কিছু দেখিনি। কন্টেম্পোরারি সোসাইটি বা টাইম যাই বলো না কেন, তার সাথে খুব রেলেভেন্ট। যত আমি বারবারই সবাইকে একটা কথা বলছি, অনেক সময় কঠিন কথা সব সময় মুখে বলা যায় না, কঠিন কথা সহজ সহজ করে মজার ছলে আর কি এই ছবিতে বলে দেওয়া হয়েছে। তো সেটা নিয়ে যদি বলি, নিজে কতটা পুতুল নিয়ে খেলেছো আর কতটা কি বলবে এটা নিয়ে? ছোটবেলায় সবাই আমার মনে হয় রান্নাবাটি আর পুতুল খেলেছে, আলাদা কিছু নয়। তবে আমি একটুখানি বেশি, যেহেতু আমি আমার মানে ফোন পেয়ে গেছিলাম ছোটবেলায়, কিছুদিন বাদ থেকে আর কি একটু গেমে অ্যাডিকশনটা হয়ে গেছিল। পুতুল খেলা খুব বেশি দিন ধরে হয়নি, কিন্তু ছোটবেলায় খেলতাম, রান্নাবাটি খেলতাম। এখন আমার বাড়িতে প্রচুর পুতুল আছে আর কি। ছোটবেলায় মানে পুতুল খেলা দেখতে কোনো যাওয়া হয়েছিল কোনো জায়গায়? না, তবে আমার মনে আছে যে তখন ওই বাড়িতে বাড়িতে এসে অনেক সময় পুতুল টুতুল খেলা দেখানো হতো, তো সেই সব করা দেখেছি আর কি। অনেক ছবি শুটিং এই আমার সেটে, ছবি বা বলো বা ডেলি সব বলো, সেখানে পুতুল খেলা আমি দেখেছি। মানে সেখানেও ওরকম এসে দেখাচ্ছে, ওইসব সিন আমি প্রচুর করেছি বলে সেখান থেকে দেখেছি, তবে ওরকম গিয়ে কোথাও দেখা হয়নি। আস্তে আস্তে আমরা এটা দেখছি পুতুল খেলা কিন্তু হারিয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঐতিহ্য মানে বাংলার একটা। লাস্ট সামনের বছর মুক্তি পাচ্ছে, দর্শকদের অফকোর্স এটা একটা বড় মানে খুবই ভালো প্রশ্ন, যে এই যে হারিয়ে যাওয়া ঐতিহ্যটা বাংলার, সেটাকে আমরা এই ছবিটির মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করছি। কারণ পুতুল খেলার প্রচুর অনেকটা পার্ট আছে, ও শিখে মানে সোহমদা শিখেওছে সেটা। তো সেটা তুলে ধরা হবে ছবিটির মাধ্যমে। দেখা যাক কতটা মানুষকে আমরা ছড়িয়ে দিতে পারি নিউজটা। সোহমদার সাথে কাজ করে কেমন লাগছে? ভীষণ ভালো, মানে আমরা প্রথম দিন থেকে আমাদের মধ্যে খুব সুন্দর একটা বন্ডিং ছিল, তার জন্য সেটা হোপফুলি দুটো গানেও রিফ্লেক্ট করেছে। এবার টিজার ট্রেলার দেখলে ভালো বোঝা যাবে এবং ছবিটি দেখলে ভালো।